জেঠিমাটা আমার কাছে আদর করতে চলে এসছে। আদর চাই, সবসময় শুধু আদর করো, এনার্জি আসে। নমস্কার, আমি রাধা। আমার ছোট ছোট সুখ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল আজকে বানাচ্ছি একটু পোহা। আবার প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু বাদাম ভেজে নিয়েছিলাম, তার উপর একটু কালো সরষে আর জিরে দিয়ে শুরু করে আলু কেটে নিয়ে তার উপরে আলুগুলো তুলে দিয়েছিলাম। আর আলুটা নুন হলুদ দিয়ে নেড়ে তার উপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়ার পরে ধুয়ে রাখা পোহা এর উপরে দিয়ে দিয়েছি। আর নুন আর হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। হলুদটা বেশ পরিমাণ মতো দিলে না কালারটা বেশ ভালো আসে। আর তার উপর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচানো আর ভেজে রাখা বাদামগুলো, আর ওপর থেকে লেবুর রস দিয়ে ভালো করে একটু মিক্স করে তাহলেই রেডি হয়ে যাবে। এখানে দেখুন আমার পোহাটা রেডি হয়ে গেছে আর প্লেটে দিয়ে দিলাম। তো চলুন ওদেরকে খেতে দিয়ে দিই। আর এখানে ব্যালকনিতে দেখুন মিষ্টি আজকে পায়রাগুলোকে চানাচুর খেতে দিয়েছে। তো এগুলো মিঠা চানাচুর, তো ওরা কীরকম টুকটুক করে খাচ্ছে। কোনো দিন আমি চাল দিই, গম দিই, মিষ্টি এখানে আজকে চানাচুর দিয়েছে। কেন বলুন তো, পাশের বাড়িতেও দেখেছে চানাচুর দিতে, তাই দিয়েছে। আর পাশে জলও রাখা আছে, তো অতিরিক্ত গরম তাই একটু জল রেখে দিয়েছে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে চচ্চড়ি করব বলে চচ্চড়ির বড়িটা আগে ভেজে নিচ্ছিলাম। আর সেই তেলেই নুন হলুদ মাখিয়ে মাছগুলো তুলে দিচ্ছি। মাছের ঝাল করব, তাই আগে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝালও বসিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো একদিকে আমার মাছের ঝাল ফুটছে আর একদিকে আমি কাঁকরোল গোল গোল করে কেটে সেদ্ধ বসিয়েছি। তো ওটাও সেদ্ধ হয়ে যাবে, তারপর ভেজে নেবো। আর এখানে দেখুন মাছের ঝালটা হয়ে গেছে। এবার একটু ডাল বানাবো, তার জন্য 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে একটু হলুদ দিয়ে ডালটা ছৌঁকে দিলাম। এখানে আজকে রান্নাতে অনেক কিছু বানিয়েছিলাম, তো ছুটির দিন ছিল তাই অনেক কিছু বানিয়ে ফেলেছিলাম। একটা একটা করে বানাতে বানাতে কখন যে এতগুলো বানিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। এখন ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে কত তরকারি বানিয়েছিলাম সেই দিনকে। ডাল হওয়ার পর এখানে চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম। তো চচ্চড়ির মশলাতে সর্ষে আর পোস্ত আর মাছের ঝালেও আমি ওই মশলাটাই দেবো, তাই একটু মিক্সিতে বেশি করে মশলা পিষে নিলাম। আর চচ্চড়িটা কীভাবে বানিয়েছি বলুন তো, প্রথমে একটু বড়ি তো ভেজে নিয়েছি, আপনারা দেখেছেন। তার উপর তেলের উপর 5 ফোড়ন দিয়ে আর আলু, বেগুন, বরবটি, পটল সব কিছু মিক্স করে কেটে নিয়ে তার উপর দিয়ে দিয়েছিলাম। আর নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যেতেই এখানে শাকগুলো কেটে রেখেছিলাম, শাকগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার উপরে সর্ষে আর পোস্তর মিক্সরটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মিক্স করে নেব, নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ হয়ে গেলেই চচ্চড়িটা রেডি হয়ে যাবে। চচ্চড়িটা এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে চেক করে নেব। তো চচ্চড়িটা সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে। ওপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব আর একটু সাঁতলে নেব। এখানে দেখুন সাঁতলে নিয়েছি। আলু, বেগুন, বড়ি, শাক সব একসঙ্গে মিশে গেছে। আর এত সুন্দর চচ্চড়িটা সেই দিনকে হয়েছিল কি বলবো। ছেলে সেইভাবে শাকটা খেতে চায়নি, সেই দিনকে একদম মুছে খেয়ে নিয়েছে। আর এখানে ছেলের জন্য এবার বানিয়ে নিচ্ছি একটু পনির। করেই বানিয়েছিলাম, অনেকটাই পনির নিয়ে এসেছিলাম, কিন্তু ওর জন্য অল্প করেই করছিলাম। যেহেতু আমাদের জন্য মাছ করেছি, আর মাছ করলে আর পনির খেতে মন হয় না। আর আমার ভাত দিয়ে সেরকমভাবে পনিরটা ভালোও লাগে না, ও পছন্দ করে, তাই ওর জন্য করেছি। এখানে ভাত দিয়ে খেলে ছেলের জন্য পনিরের রেসিপিটা কীভাবে করি আপনাদেরকে বলছি। তো প্রথমে টমেটোটা পিষে নিয়েছি আর তেলের উপর একটা কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে টমেটোর মিশ্রণটা ঢেলে দিয়েছি। এবার তার উপর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে পোস্ত আর চারমগজ বাটা বেটে রেখেছিলাম, তো সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ফুটে যেতেই এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এইভাবে রান্না করলেই ছেলে একটু ভাতের সঙ্গে পনিরটা বেশি ভালোবাসে, আর রুটি দিয়ে খেলে অন্যরকমভাবে করি। আর এখানে দেখুন এবার কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো সেদ্ধ করে রেখেছিলাম আগে, এবার ভেজে নিচ্ছি। আমার এই রান্নাবান্না কমপ্লিট হলো।
আর আজকে আমি সকাল থেকে এতটাই ব্যস্ত, এখন দুপুর 1টা বাজে, এখনও আমার মেয়েকে স্নান করানো হয়নি। তো চলুন মেয়েকে এখন স্নান করিয়ে দিই, তারপর রান্না তো কমপ্লিটই হয়ে গেছে, মেয়েকে খাইয়ে আমরাও সবাই খেয়ে নেবো। তো আমার এক একদিন এরকম যায় যে যেদিন আমি ভাবি সব কাজ তাড়াতাড়ি করে শুরু করবো আর তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, কিছুতেই সেই দিনকে সব কাজ তাড়াতাড়ি হতে চায় না, সেই দিন আরও বেশি লেট হয়ে যায়। তো চলুন এখন স্নানটা করিয়ে দিই। মিষ্টি এখন নিজেই স্নান করে ক্রিম মেখে এখন রেডি হয়ে যাচ্ছে। মিষ্টি, তুমি একা একাই রেডি হয়ে গেলে কেন? একাই ভাল লাগে? বড় হয়ে গেছো তুমি? আমি তো বড় হয়েছি, আমি নিজেই তো করবো না। তাহলে এবার ভাত খাবি তো? হ্যাঁ দাদা, চিন্তা আছে, তুমি চলে যাও, এটা ধরে নেবো, ঠিক আছে? তাহলে একাই খেয়ে নেবে তো আজকে? একা হাতে ভাতটা খেয়ে নেবে নিজের হাতে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কদিন খাও দেখবো। চলে এসো তাহলে, আমি ভাতটা বেড়ে নিই। হ্যাঁ তো এবার এখন সবাইকে খেতে দিয়ে দেবো, তো ভাতটা ওই জন্য বেড়ে নিচ্ছি। বসে পড় মিষ্টি, বসে পড়। এই তো এখানটা বসে পড়। আর আজকে মিষ্টি বলছে আমি নিজে হাতে খাবো, তাই নিজে নিজে বসে গেছে খেতে। কতটা খাবে জানি না, তো দেখা যাক কতটা খায়। আর আজকে দুপুরবেলা স্নান করার সময় আমি জল গরম করে দিয়েছি। অন্যদিন বলে তুমি আমাকে স্নান করিয়ে দাও, আজকে নিজেই স্নান করেছে আর তারপরে নিজেই চুল আঁচড়েছে। দেখুন না, দেখলেই বুঝতে পারবেন যে ও চুল আঁচড়েছে। আমি ওকে বলছিলাম যে দে, আমি তোকে খাইয়ে দিচ্ছি, বলছে না না আমি নিজেই খাবো, তোমাকে খাওয়াতে হবে না, তুমি খেয়ে নাও। আর এখন তো মুম্বাইয়ে প্রচণ্ড গরম, তাই হাজব্যান্ড দই নিয়ে এসেছিলো, একটু দই বসাবো, তার জন্য একটু আগে তুলে রেখে দিচ্ছি। আর তারপর আমরা সবাই মিলে একটু ভাত খাওয়ার পর দই খেয়ে নিচ্ছি। তাই কেন? একা একা যখন তুমি সব করছো, তোমাকে একা একা ঘুমাতেও তো হবে না? কেন ওইটার ঘুমানোর বেলা কেন? নাও নাও নাও, একা স্নান করেছো, একা খেয়েছো, এবার একা ঘুমোবে। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে ঘুমানোটাও দেখবে একা একা পেরে গেছো। বদমাস খেপিমা আদর খেতে চলে এসছে আমার কাছে, আদর খেতে চলে এসছে আমার খেপিমাটা, আমার কাছে আদর খেতে চলে এসছে। আদর চাই সবসময়, শুধু আদর করো, এনার্জি আসে। মায়ের আদর খেলে এনার্জি আসে আমার সোনুকে। ঘুমাতে হবে তো, একা একা ঘুমোবে? একা একা ঘুমাবে না কেন? এমনি এমনি মিষ্টির দাঁত ভেঙে গেছে, আবার দাঁত বেরিয়েও গেছে একটু একটু। এখানে মিষ্টি আমাকে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করাতে হেল্প করে দিচ্ছে। দেখুন কাজ করাতে অনেক ভালো লাগে। কাজ করাতে না করতে? করাতে মানে তো আমাকে দিয়ে কাজ করানো। চলো ওইগুলো আগে নিয়ে যাই, তারপরে আবার বাকিগুলো নিয়ে যাব। না না আমি উঠাচ্ছি, দাও। উঠাতে পারবে না তবুও উঠাচ্ছে, দে আমাকে দে, দে আমি উঠাচ্ছি। তুই পারিস, যখন বড় হবি তখন করবি। ওই গামছাটা তুলে নে,
যে আমাকে দে। আমি তুলবো। তুই তুলবি না মিলবি? মিলবো। তুলা মিলা একই হলো। তুলা মিলা একই হলো না? কি করে একই হলো? তুলা মানে উঠানো আর মেলা মানে ওখানে লাগানো। এটা থামা। নে কত ঘন্টা লাগবে একটা জামা কাপড় মিলতে? আমার কত ভালো জামা। আচ্ছা ঠিক আছে। উড়াই না যায় ওই জন্য তুলাতে দিচ্ছি। ক্লিপ লাগিয়ে দিব দাঁড়া। আগে আগে প্যান্টগুলো। না নালে সব মিলে যাবে। তাই না? হুম আমি ক্লিপ লাগাবো। হুম একটা। ঠিক আছে। ক্লিপ লাগাবি যে লাগিয়ে দে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন রেডি হয়েছি, একটু মার্কেটে যাবো বলে। মিষ্টির স্কুলের ড্রেস নেওয়ার আছে, তাই মিষ্টির পাপা বললো চলো ড্রেস নিয়ে আসি। আরও কটা জিনিস নেওয়ার আছে স্কুলের, আর আমার ছেলেরও জামা প্যান্ট নেওয়া আছে, বাড়িতে পরার ট্র্যাক প্যান্ট টি শার্ট কটা নেওয়ার আছে, তো চলুন যাই। তো আমরা এখন এই শপটাতে এসেছি মিষ্টির স্কুলের ড্রেস নিতে। তো মিষ্টির স্কুলের ড্রেসের মাপ দিয়ে দিচ্ছি, তো টেলার ওর মাপ নিয়ে নিচ্ছে। আর মিষ্টি এবছর ফার্স্টে উঠলো, ওই জন্য ওর ড্রেসটাও চেঞ্জ হয়েছে, তাই জন্য বানিয়ে নিতে হবে এবার। এখন ফার্স্টের যেরকম ড্রেস সেই রকম। আর মিষ্টি দেখুন কেমন চুপ করে দাঁড়িয়ে আছে, যেমন ওকে ইঞ্জেকশন দেওয়া হবে। আমি ওকে পাশ থেকে হাসাচ্ছিলাম। ড্রেসটা রেডি হতে 6-8 দিন সময় লেগে যাবে। তো এখন মাপ দেওয়া হয়ে গেছে, আর সব থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। মিষ্টির ড্রেসের মাপ দেওয়া হয়ে গেছে, এবার 1 সপ্তাহ পরে ড্রেস মিলবে বলছে। তো এখন আমরা আরেকটা শপে উঠেছি। তো মিষ্টি তো নতুন ক্লাসে যাবে, তাই ওর জন্য এখন একটু নতুন নতুন জিনিস নিতে হবে। মিষ্টির কম্পাস, তারপর টিফিন বক্স, ওয়াটার বটল, ছেলেরও কটা টি শার্ট আর ট্র্যাক প্যান্ট নিতে হবে। মিষ্টি চলে আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে মিষ্টির বাবা বললো চলো রাতের ডিনারটা বাইরে করে নিই, আর একটু ওর চাইনিজ খাওয়ার মন হচ্ছিলো, তাই সবাই খেতে চলে আসলাম। আর এখানে সবার প্রথম চিকেন ললিপপ অর্ডার করা হয়েছিল। তো মিষ্টি দেখুন গরম গরম মুখে দিয়ে দিয়েছে, ওর এত ললিপপ পছন্দ, আর হু হা করছে খেয়ে। আর এই রেস্টুরেন্টটায় চাইনিজ খাবার দাবার দারুণ বানায়। ললিপপটা তো খুব ভালো হয়েছিল। ছেলে তো খায় না, ভেজ আইটেমও পাওয়া যায়, তো ছেলে সব কিছু ভেজ নিয়েছিল। আর আমার এই হোটেলটার চাইনিজ এত পছন্দ, আমি বারবার কোথাও খেতে আসলে এখানেই আসি চাইনিজ খাওয়ার মন করলেই। আর ছেলের এখানে রাইসটাও চলে এসেছে, ও ভেজ রাইস খাবে বলছিল, আর ও একটা স্যুপ নিয়েছিল ভেজ, তো ওটাই খাচ্ছিল। স্যুপটা এখনও ওর আসেনি। আর এখানে দেখুন ঠান্ডা হয়ে গেছে, এখন কেমন ললিপপ খেতে খেতে এনজয় করছে মিষ্টি। তারপর এখানে একটা চিকেন নুডলস নিয়ে নিয়েছিলাম। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই এখন। তো এখন ঘুরে এসে মিষ্টির বুকের কভার করতে একটু বাকি ছিল, আপনাদের বলেছিলাম না। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না আর কিছুই নেই। তো ভাবলাম তাহলে কভারগুলো কমপ্লিট করে নিই। আর মিষ্টির বাবা এখানে সব স্টিকার লাগিয়ে দিচ্ছে, কভারও করছে, আর ছেলে এখানে সব বুকগুলোতে নাম লিখে দিচ্ছে। আর সবাই মিলে যে স্কুলের কাজ করছি, গল্প করছি, বেশ ভালোও লাগছে একসঙ্গে সময় কাটাতে। আজকে দিনটা বেশ সবাই মিলে ভালোই কাটলো, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, শপিং। তো ঘুরে আসার পর আমরা সবাই মিলে এখন বুক কভার করতে বসেছি। তো কালকেও করেছিলাম,
আজকে আর কটা বুক বাকি ছিল, মিষ্টির অনেক বুক, তাই সব বুক ওর সারা বছরের নোটবুক ওয়ার্কবুক সব কভার করতে হবে। প্রথম দিনে জমা নিবে, তারপর টিচারদের মতো করে বুক দেবে। তো কটা বুক বাকি রয়ে গেছিলো, তো সেইগুলোকেই কভার করে নিচ্ছি। শুনে এইখানে কত বুক মিষ্টির পাপা, মিষ্টির দাদা, মিষ্টি সবাই মিলে আমরা কভার করছি। এখানে মিষ্টিও বসে বসে পাপাকে দিচ্ছে কোন স্টিকারগুলো চিপকাবে। মিষ্টি এটা কি স্টিকার? দড়ি, ডোরা ডোরা, ডোরা আর বারবি স্টিকার মিষ্টির বুকে চিপকানো হচ্ছে। কভার করতে করতে এখানে আবার মিষ্টির কান্না শুরু হয়ে গেছে। মিষ্টি কাঁদছো কেন মিষ্টি? দেখি কতটা জল বেরিয়েছে, দেখি দেখি মুখটা দেখি। মিষ্টি কেন কাঁদছিলে তুমি বলো? I don't know. তুমি জানো তো কেন কাঁদছিলে, নাহলে কেন কাঁদ? তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকে কি কি কিনলাম কালকে দেখাবো। তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর কাল থেকে আমার মেয়ের নতুন স্কুল, তো সেটাও আপনাদেরকে দেখাবো। মার্কেট থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো আমি আপনাদের কালকে দেখাবো। আর মেয়ের কাল থেকে স্কুল শুরু, মেয়ে এই বছর 1-এ উঠলো। তো সবাই মিষ্টিকে শুভকামনা জানাবেন, আমার মেয়ে যেন ভালো করে পড়াশোনা করতে পারে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।